সারা জীবন ভুগলাম আমি, হয় না ভালো পেটের পীড়া। ডাক্তার কইল বাজার থেকে কিনে আনেন কালোজিরা। এই সেই মহামূল্যবান কালোজিরার গাছ। কালোজিরাকে বলা হয়ে থাকে মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ। কালোজিরার ফুলগুলো দেখতে কিছুটা নীলচে। এত সুন্দর ফুল অন্য কোনো উদ্ভিদের হয় কিনা আমি জানি না। যদি কালোজিরার ফলগুলো দেখেন তাহলে দেখুন, ফলগুলো দেখতে মনে হবে অনেকটা পোকার মতো। পুরালা যে পোকাগুলো থাকে পোকার মতো, কিন্তু এটা আসলে পোকা নয়। এটি হচ্ছে কালোজিরার ফল। এর ভেতরে কালোজিরাগুলো এখনো পরিপক্ক হয়নি। এর ভেতরে এগুলো এখনো সাদা বা সবুজ হতে পারে, তিলের মতো দেখতে। যখন এগুলোর ভিতরে পেকে যাবে অর্থাৎ ভিতরে কালো হয়ে যাবে, তখন কৃষক এটাকে তুলবে। তখন এটা তোলার উপযোগী হবে। দেখুন কি সুন্দরভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কালোজিরার গাছ। এবার আমাদের নড়াইল জেলার কৃষকেরাও কালোজিরার বীজ বপন করেছে। কালোজিরা গাছ, মৌমাছি এসে মধু সংগ্রহ করছে। এমন বিরল দৃশ্য প্রকৃতিতে ছাড়া আর কোথায় পাবেন বলুন? সৃষ্টিকর্তা কত সুন্দর করে না এই পৃথিবীটাকে সাজিয়ে রেখেছে। মহামূল্যবান ঔষধ কালোজিরা, আর তার থেকেই মধু সংগ্রহ করছে মৌমাছিরা। মানুষের প্রতিটা জিনিসেরই খাবার থাকে। আমাদের ব্রেনের খাবার হচ্ছে মধু। আর যদি তা হয় কালোজিরা ফুলের মধু, তাহলে তো কোনো কথাই নেই। যদি সকালে খালি পেটে কালোজিরা ফুলের মধু অথবা কালোজিরা এবং মধু একসাথে খেতে পারেন, তাহলে ক্যান্সার সহ সকল রোগী আরোগ্য আছে এর ভিতরে। পৃথিবীতে একমাত্র মৃত্যু ব্যতীত সকল রোগের ঔষধ পাওয়া যায় এই কালোজিরার ভিতরে। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালোজিরা খেতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। শুধুমাত্র তাই নাই, বিভিন্ন ডাক্তারেরাও কালোজিরা এবং মধু একসঙ্গে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। দেখুন কি সুন্দর কালোজিরা, তার ভিতর দিয়ে ঘুরে বেড়াচ্ছে মৌমাছিগুলো। কি সুন্দর চমৎকার দৃশ্য, তাই না?